অধিক ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ উদ্ভাবন করেছেন লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটির এক ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থী। এই আবিষ্কারের মাধ্যমে একমাত্র এশিয়ান হিসেবে তিনি এক্সিলারেটর লন্ডন বিগ আইডিয়া 2014 প্রতিযোগিতায় প্রথম 20 জনের মধ্যে স্থান করে নিয়েছেন। আব্দুর রশিদের তোলা ছবিতে রিপোর্ট করেছেন মোহাম্মদ আব্দুল হান্নান। মাইনুল ইসলাম সেলিম বছরখানিক আগে বাংলাদেশের অজপাড়াগাঁয়ে বেড়াতে গিয়ে বিদ্যুৎহীন মানুষের দুঃখ কষ্ট দেখে লন্ডনে ফিরে গিয়ে সৌরবিদ্যুৎ নিয়ে কাজ শুরু করেন তিনি। এই সৌর প্রযুক্তির বিশেষত্ব হচ্ছে এটি সহজে বহনযোগ্য এবং 10-12 ঘন্টার সূর্যের আলোর শক্তিতে চলবে প্রায় 21 ঘন্টা পর্যন্ত। বাংলাদেশি টাকায় খরচ পড়বে 14,500 টাকা। এটার একটা বিশেষ হলো যে এটা পোর্টেবিলিটি, এটা পোর্টেবল এবং অত্যন্ত ছোট, কিন্তু এর পাওয়ার অনেক বেশি, অনেকক্ষণ সে পাওয়ার রিজার্ভ করে রাখতে পারে। এবং এটাতে আমি লক্ষ্য করেছি যে টেলিভিশন আছে, 2টা পাওয়ারফুল বাল্ব জ্বলে এবং মোবাইল চার্জ করে। এই জিনিসগুলো একসাথে করে দেওয়া, এই জিনিসটা আমি ফোকাস করতে চেয়েছি। এক্সিলারেটর লন্ডন বিগ আইডিয়া 2014 এর প্রতিযোগিতায় ইউকের নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রায় 300 প্রতিযোগীকে পেছনে ফেলে তার এই উদ্ভাবন 20 জনের মধ্যে জায়গা করে নিয়েছে। And the green mango solves a really big problem for a really large number of people. So I think it's a great idea. খুবই কনফিডেন্ট যে আমি এখানে চ্যাম্পিয়ন হব। মাইনুল ইসলাম লন্ডনের মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ইন সোশ্যাল রিসার্চ ও ইউনিভার্সিটি অফ বাথ থেকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে পড়াশোনা শেষ করেছেন। আমার যে স্বপ্ন যে প্রত্যেকটা মানুষের কাছে আমার টেকনোলজি পৌঁছে যাবে এবং টেকনোলজিটা যেদিন পৌঁছবে সেদিনে আমার স্বপ্ন বাস্তবায়িত হবে। এই সৌরবিদ্যুৎ আবিষ্কারকের বাড়ি বাংলাদেশের শরীয়তপুরে। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য তার এই আবিষ্কার। তবে প্রশাসনের সাহায্য সহযোগিতা পেলে আফ্রিকা সহ অন্যান্য দরিদ্র দেশসমূহের তার এই আবিষ্কারকে ছড়িয়ে দিতে চান বাংলাদেশের এই বিজ্ঞানী। মোহাম্মদ আব্দুল হান্নান, চ্যানেল আই, লন্ডন।